না বন্ধুরা, আজকে অত সকাল সকালে উঠতে পারিনি। ভোর তো নয়, সকালেও উঠতে পারিনি। সকালটুকু একটু পেরিয়ে গেছে। এমন অনেক দিন গেছে যে ভোরে উঠবো ভেবেও সকাল পেরিয়ে গেছে। সেদিনকে ভেবেছি না, সংসারে অনেক কাজ আছে, আজকে আর নিজের দিকে তাকানোর সময় নেই। ভুল করেছিলাম, এমনটা ভেবে ভুল করেছিলাম। এবং যেটা করি আমরা, ভুল করি। সময় থাকতে থাকতে ভুল সংশোধন করতে হয়, না হলে পরে আফসোস করেও কিছু হয় না। আসলে এক এক সময় টাইম ম্যানেজমেন্টটা নিজের হাতে থাকে। সংসার কোনো অবহেলার জায়গা নয়, সংসারকে দেখতে হবে। কিন্তু নিজেকে অবহেলা করাটা এটাই কি ঠিক? এটাও তো ঠিক নয়। নিজেকেও দেখতে হবে, এটাই আমরা ভুল করি। সংসার 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 করে নিজেকেই অবহেলা করে ফেলি, তখন আর সময় থাকে না। গতকাল ভালো ঘুম হয়নি। ওয়েদার ঠান্ডা যাচ্ছে বন্ধুরা, তাই এসিটা চালানোর দরকারই পড়েনি। আর কদিন ধরে এত মশা হয়েছে ভাই, তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না। প্রচুর মশা ঢুকেছে গতকাল। কিভাবে মশা ঢুকলো ভগবান জানে। আমি কালকে এখানেই শুয়েছিলাম, এত মশা ঢুকেছে। সকালবেলায় মশাগুলো দেখছি রক্ত খেয়ে পুরো একদম মানে কি বলবো, মোটা সোটা হয়ে গেছে। ভাবলাম বাবা এত মশা, বুঝতেই পারিনি কি কামড়াচ্ছে। এপাশ ওপাশ করে ভোরের দিকটা একটুখানি ঘুমিয়েছি মশা টশা মারার পর। ব্যাস, সেই যে ঘুমিয়েছি, আর ঘুম ভাঙলো সকালের পর। তারপরে ভাবলাম যে আজকে ব্যায়াম করব না। তারপরে আবার সেটাও ভাবলাম, এরকমভাবে অনেক দিন গেছে আমার, একটু সকাল সকাল উঠতে পারিনি। তার খেসারত দিতে হয়েছে নিজেকে দিয়ে, নিজের ওপর দিয়ে। কেন? এটা হবে কেন? গতকাল ভেবে রেখে দিই কী কী কাজ করব। গতকাল যদি ভেবে রেখে দিই কী কী কাজ করব, তাহলে দিনটা শুরু করলে স্মুথলি কাজগুলো করা যায়। যেটা ভেবে রেখে দিয়েছিলাম সেই রুটিনটা একটুখানি শর্ট করে দিলাম, যে এই কাজগুলো স্কিপ করব। কেননা এই কাজগুলো আগামীকাল করব। সেই সময় থেকে বাঁচিয়ে নিজের জন্য একটুখানি রাখি। আজকে আমাকে যোগা করতেই হবে, আমাকে যোগব্যায়াম আজকে করতেই হবে। ফিজিক্যাল এক্সারসাইজ যদি পার্ট অফ লাইফ হয়ে যায়, তাহলে বন্ধুরা এতটা উপকার আমি আজকে টানা 2 মাস করছি। তোমাদেরকে শেয়ার করব করা হয়ে উঠছে না। তবে হ্যাঁ, আজকে আমি এই তোমার সমগ্র ভিডিওর মধ্যে দিচ্ছি বলে সবটুকু শেয়ার করছি না। আমি তোমাদের শুধু একদিন যোগব্যায়ামটুকু শেয়ার করব, যে আমি কি কি প্রাণায়াম করি আর কি কি যোগব্যায়াম করে আমি একটু হলেও ফল পাচ্ছি। তবে হ্যাঁ, মনের বাতি কি বলো, আর পরিবেশটাকে ঠিকঠাক করে নেওয়ার জন্য ঝাঁট পাড়াটা আগে দিয়ে নিই। তোমরা অনেক দিন আগেকার ভিডিও দেখবে, এটা আমার ব্যালেন্সের কাজ ছিল। ওপরতলা আমার দীর্ঘদিনই আমার হাতে। কেন একটা খোঁড়া কাজের হেল্পিং হ্যান্ড নিয়ে আমি কাজ করি, সেটা তোমরা জানো। ওর ওপরতলা উঠে আসা সম্ভব হয় না, ওপরতলা ঝাড় দেওয়া পরিষ্কার করা সম্ভব হয় না, ওটা আমাকেই করতে হয়। আর আগের ভিডিওতে দেখবি, অনেক আগের ভিডিওতে, এটা আমার ব্যালেন্সের কাজ ছিল, যে নিচেতলা করার পর, রান্নাবান্না করার পর ওপরতলায় উঠে আসতাম, তারপরে ওপরতলায় করতাম। মোটামুটি ঝাড় দিয়ে রেখে দিতাম, পরিষ্কার পরিচ্ছন্নটা পরে করতাম। এখন না, এখন আমি কাজ গুটিয়ে নিয়ে তারপরে আমি যোগব্যায়াম করতে বসি। কেননা আমি দেখেছি কাজ ফেলে রেখে দিলেই তোমাকে পিছন দিকে কাজ টানবে, তোমাকে সামনের দিকে এগোতে দেবে না। আর সময় তো আমাদের নির্দিষ্ট, সময় তো তুমি টেনে বাড়াতে পারবে না। সুতরাং সেই সময়ের মধ্যে সংসারকেও দেখতে হবে আর নিজেকেও দেখতে হবে। কেননা নিজেকে যদি ভালো রাখা যায় তবেই সংসারকে ভালো রাখা যায়, আর নিজেকে যদি ভালো না রাখা যায় তাহলে সংসারটুকুও ভালো থাকে না। গতকাল ঝড় হয়েছিল আর কারেন্টও গিয়েছিল চলে। সন্ধ্যে 7টায় কারেন্ট গেছে, রাত্রি প্রায় 1:30-2টোয় কারেন্ট এসেছে। হয়তো ওর জন্যেই মশাটা ঢুকেছে, জানো তো। মশা ঢুকেছে মানে কি, আমি একবার দুবার কারেন্ট আসেনি বলে ঘুমোতে পারিনি, উঠেছি, ওর জন্যই মশাটা ঢুকে গেছে। আর দেখো টপ ঠপ সব উল্টে পড়ে গেছে। আর এই ছাদ টাদ ঘর টর ঝাঁট দিয়ে নিলাম। ঝাঁট দিয়ে নিলে ওপরতলাটাই তো যোগব্যায়াম করি, যা ফিজিক্যাল এক্সারসাইজ করি ওপরতলাটাতেই করি, নিচের তলাটা ব্যস্তময় থাকে। ব্যস্তময় বলতে এ উঠছে সে উঠছে ঘোরাঘুরি করছে, হয় না। ওপরতলাটা সচরাচর কেউ ওঠে না, ওপরতলাটা নিরিবিলি থাকে, ওপরতলাটাই আমার সুবিধা হয়। আর
সব কিছু চোখের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও শান্ত থাকে আর যোগব্যায়ামটাও হয় ভালো। ওর জন্য উপরতলাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নিচে নেমে যায়। নিচে নেমে গিয়ে ফ্রেশ হই, একটু জল খাই। কি জল খাই সেটাও তোমাদের আমি দেখিয়েছি। মুড়ি, জিরে, জোয়ান, ধনে একটা রেশিও মেনটেন করে আমি ভিজুত দিই। সেইটা আমি সকালবেলায় খেয়ে নিই, কেননা আমার অনেক জল খাওয়া নিষেধ। সেই আধ গ্লাস মতো জলটা খেয়ে নিই। ওটা খেলে কি হয়, লিভারটা ভালো থাকে। আর ওটা খাওয়ার পর তারপরে ফ্রেশ হয়ে একদম উপরতলায় এই যে তোমার যোগা ম্যাটটা পেতে রেখে গেলাম, একদম কাজ কমপ্লিট করে রেখে গেলাম। আসবো, একদম ফোনটা চালাবো, ওম চ্যান্টিংটা চালাবো, ব্যাস। পরিবেশটা যেটুকু তোমার অনুকূল ছিল সেটুকু প্রতিকূল হয়ে গেল। যে নিজের মতন করে পরিবেশটা তৈরি করে নিলাম, নিয়ে এবার বসবো। চলো, উপরতলার কাজ তো হয়ে গেছে, এবার নিচের তলায় আমার নয়, নিচের তলায় বৌদি আসবে। বৌদি আসতে একটুখানি দেরি আছে, এখনও একটু দেরি আছে। একটা অভিজ্ঞতা তোমাদেরকে বলছি, জানি আমার থেকে অনেক বড়রা আছে যারা আমার ভিডিও দেখে, তাদের হয়তো অনেক বেশি অভিজ্ঞতা আছে। তবুও যেটুকু অনুভব করেছি সেটুকুই বলছি। জীবনে ঘাত প্রতিঘাত আসে, অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে, সংসারের কাঠামো ভেঙে পড়ে, সম্পর্কও অনেক সময় ভেঙে পড়ে। সব মোটামুটিভাবে ঠিকঠাক করে নেওয়া যায়, কিন্তু শরীর যদি ভেঙে পড়ে তাহলে ঠিক করতে অনেক দিন সময় লেগে যায়। তাই শরীরটা আগে। তোমাদের বলি না, সুস্থ থাকাটাই সব। আজকে আমি ব্যায়ামের সবটুকু দেখাতে পারলাম না, তোমাদেরকে কথা দিলাম। আর শ্রাবণী যে কথাটা দেয়, আশা করছি সে কথাটা এতদিন রেখেছে আর রাখবো। শুধু ব্যায়ামগুলো দেখাবো যেটাতে 8 থেকে 80 সবাই ভালো থাকে। রান্নাঘরে চলে এসেছি, কাপড়টা পুরো কাঁচা হয়ে গেছে, আর গাছটায় জল ছিল না, জল দিয়ে নিলাম। দিয়ে কি করব বলো তো, আগে ব্রেকফাস্টটা করে নেব। সাদা আলুর তরকারি, কুচুম বলেছে সাদা আলুর তরকারি আর পরোটা করতে। আমি বললাম আজকে পরোটা করতে পারবো না বাবা, আজকে তো উঠতে একটু বেলা হয়ে গেছে, তোকে আমি কালকে করে দেবো। বললো ঠিক আছে। আজকে রুটি করেছি আর সাদা আলুর তরকারি করেছি, আর দুধটা জাল দিয়ে দিয়েছি ভালো করে, ওকে দুধ দেবো আর এটা দেবো। আর ওর বাবা সকালবেলা দুধ খায় না, ওর বাবা হয়তো একটা ফল খেয়ে নেবে। আর আমার খাওয়াটা একটু অন্য রকমের হচ্ছে, আমি এই আলু টালু বেশি খাচ্ছি না, আমি একটু অন্য কিছু খাবো। আমি কি খাবো? একটা রুটি খাবো, একটা কলা খাবো, হ্যাঁ মিষ্টিও আছে ওদের আজকে ব্রেকফাস্টে। একটা কলা খাবো, একটা রুটি খাবো, আর একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি সবুজ মুগ, ওটা একটুখানি বিট নুন দিয়ে ওটা খাবো, চিবিয়ে চিবিয়ে, এইটুকুই খাবো। ঢালা হয়েছিল, বাতি দিয়েছিলাম। 4 থেকে 5টি অভ্যাস যদি গড়ে তোলা যায়, তাহলে আমি দেখেছি, এটা আমার অভিজ্ঞতা বলছে, অবশ্যই ভালো থাকা যায়, নিজে ভালো থাকা যায়, সংসারকে ভালো রাখা যায়। একটা হচ্ছে সকাল সকাল ওঠা। হ্যাঁ, সকাল সকাল হয়তো প্রতিদিন উঠতে পারা যায় না, কিন্তু সপ্তাহে 4 থেকে 5টা দিন নিজের সঙ্গে মোকাবিলা করতে হবে, নিজের কুটেমোর সঙ্গে মোকাবিলা করতে হবে। ইচ্ছা হবে না, এই যে আমাদের একটা বয়স হয়েছে না, এই বয়সে তোমার লেথার্জি কাজ করবে, এই বয়সে মনে হবে আরেকটু শুই, ওই ব্যাস। শোয়া মানে কি, সবটুকুই শোয়া হয়ে যাবে, ওইটাকে মোটেই প্রশ্রয় দিলে হবে না। এর মাঝখানে একটা সুখবর দেখছি, সেই দিনকে যে তোমার চীনা টিকোমাটা নিয়ে এসেছিলাম, সেটা দেখো খুব সুন্দর ফুল ফুটেছে। এটাও কিন্তু জীবনকে ভালো রাখার একটা সুঅভ্যাস, যে নিজের হাতের তৈরি করা গাছ, যে আমিও পারি, আমিও ফুল ফোটাতে পারি, আমিও তো কিছু করতে পারি। এই যে আমি যখন কিছু করতে পারবো, মানে আমার দ্বারা যখন কিছু হবে বা আমাদের দ্বারা যখন কিছু হবে, তখন কি বলো তো, জীবনে একঘেয়েমি কিন্তু আসবে না, যে আমিও কিছু পারি, আমার দ্বারাও কিছু হয়।
একঘেয়েমি আসবে না বন্ধুরা। জীবনে একঘেয়েমি আসে কিন্তু কিছু না করতে পারার জন্য, যে নতুন কিছু সংযোজন জীবনে না করতে পারার জন্যই কিন্তু আমাদের একঘেয়েমি আসে। জীবনকে ভালো রাখার জন্য 5টা অভ্যাসের মধ্যে একটা অভ্যাস হচ্ছে সকাল সকাল ওঠা আর সকাল সকাল শোয়া। আর একটা ভালো অভ্যাস হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যেদিন যেমন সেদিন ঠিক তেমন করব। করতেই হবে, মাথায় কেউ লাঠি মারবে না, করতেই হবে। হ্যাঁ, এক একটা সংসার আছে যেটা খুব মানে কি বলবো, অমানবিক সংসার, টর্চার করে। তবে হ্যাঁ, আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি, আমাদের টর্চার করার মতন আশা করি কেউ নেই। চলো, ছেলেটা বেরিয়ে যাচ্ছে, ওই জন্য টিফিনটা একটুখানি সকাল সকাল ওকে করে দিলাম। ও যাচ্ছে একাডেমিতে, ব্যাস দুগ্গা দুগ্গা বলে ছেলেও চলে গেল। আর আজকে দেখো একটু একটু মেঘ মেঘও করছে মাঝে মাঝে, যাকগে ছেলেটা একটুখানি মানে কি বলবো ভালো থাকবে। খুব রোদ দিলে না আমার খুব কষ্ট হয়, এত রোদের মধ্যে ছেলেটা সেই মানে দুপুরবেলা যখন আমরা শুয়ে থাকি তখন মানে শুয়ে থাকি বলে রেস্ট নিই, তখন ছেলেটা থাকে মাঠে। তা যাই হোক, খাটতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই জীবনে উন্নতি করতে পারবে। আতু আতু করলে জীবনে কিছুই হবে না। চলো, এদিকে ফুল টুলও তোলা হয়ে গেছে, ফুল টুল তুলে নিয়ে চলে যাব সোজা ঠাকুর ঘরে। ঠাকুর ঘরও পরিষ্কার হয়ে গেছে। গোপালবাবুর জন্য কটা গোলাপ নিই। ভক্তি দেখানোর নয় বন্ধুরা, ভক্তিটা নিজের। কিন্তু আমি তো ডেলি লাইফস্টাইল ব্লগার, যেটুকু করি তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করি। জীবনে তুমি যোগব্যায়াম করো, এক্সারসাইজ করো, জিমে যাও, শরীরের দিকে খেয়াল রাখো, ঠিকঠাক ডায়েট নাও, শরীর যেমন ভালো থাকে। ঠিক পূজা অর্চনাও তুমি যদি ঠিক ঠিক করে করো, হ্যাঁ সপ্তাহে হয়তো 7টা দিন হবে না, 3টে দিনও যদি তুমি ঠিকঠাক করো, তার প্রভাব তোমার মনের ওপর, তোমার মস্তিষ্কের ওপর তথা সংসারের ওপর পড়বেই পড়বে। এটা মানে কি বলবো, এটা প্রমাণিত আমার জীবনে। এর জন্যই সকাল সকাল শুয়ে পড়তে হবে, সকাল সকাল উঠে পড়তে হবে। একদিন হবে না, 2 দিন হবে না, ঠিক তৈরি হয়ে যাবে, ঠিক একটা রুটিনের মধ্যে নিজেকে ফেলতে পারবে। তখন দেখবে এতদিন যা করেছি ভুল করেছি, আর একটু সময় থাকতে থাকতে সচেতন হলে বোধহয় ভালো হতো। ওম নারায়ণ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। মন্ত্র বন্ধুরা মনকে শুদ্ধ করে, পরিবেশকে শুদ্ধ করে। আর তোমার মন যখন শুদ্ধ হবে, পরিবেশ যখন শুদ্ধ হবে, তখন সংসারে উন্নতি আসবেই আসবে, 100% গ্যারেন্টি। মন্ত্র বা চ্যান্ট জীবনকে পরিবর্তন করে দেয়, একদম পরিবর্তন করে দেয়। তাই যতটা সম্ভব হয় সময়ের মধ্যে মনকে শান্ত রেখে যে যে মন্ত্রগুলো উচ্চারণ করলে মন শান্ত থাকে, পরিবেশ শান্ত থাকে। আর এই যে বিষ্ণু মন্ত্রটা প্রতিদিন তুমি যদি বলো, তাহলে নিজের মধ্যে একটা পরিবর্তন তুমি লক্ষ্য করবেই করবে। একদম সত্যি কথা, যে কি যে পরিবর্তন হবে, কি ছিলাম আমি, কি হলাম আমি, বা কেন এতদিন বলিনি, তুমি মন্ত্রটা বলতে বলতেই তুমি অনুভব করবে যে এত সুন্দর কেন লাগছে, ভিতরটা এত সুন্দর লাগছে। কি আছে মন্ত্রগুলোর মধ্যে? আছে বন্ধুরা, একবার বলবে যে মন্ত্রগুলো আমি এতদিন ধরে বলেছি, হয়তো আমার থেকে আমার ভিডিও যারা দেখে তারা হয়তো অনেক ভালো জানে, কিন্তু আমি যেটুকু জানি, যেটুকু আমি অনুভূতি পেয়েছি, যেটুকু বলে ভালো অনুভূতি, সেটুকু সবটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। ভালো হবে বন্ধুরা, দেখো খুব ভালো হবে। এর জন্যই টাইম ম্যানেজমেন্ট দরকার, এর জন্যই সকাল সকাল ওঠা দরকার, এর জন্যই নিজেকে প্রস্তুত দরকার। আর সবটুকু প্রস্তুতি আসবে যদি নিজের শরীর ঠিক থাকে। তাই একদম সকালবেলায় যে মানে কি ফিজিক্যাল এক্সারসাইজের কথা বললাম, সেটা যদি কেউ এখনও ভেবে না থাকো, ভাবো, করতে আরম্ভ করো। শ্রাবণী কোনো দিন কাউকে ডিমোটিভেট করেনি, আজও করবে না। ঠাকুর ঘরেই বসেই বলছি,
মিক্সার গ্রাইন্ডারের মেশিনটা খারাপ হয়ে গেছে বন্ধুরা। অগত্যা পোস্ত মারতে বসেছি শিলনোড়ায়। মেশিনটা যেমন আজ খারাপ হয়ে গেল, আমাদেরও শরীরের মেশিন কোনোদিন না কোনোদিন হয়তো খারাপ হয়ে যেতে পারে। তার আগেই সচেতন থাকার দরকার, বুঝলে? কিন্তু আমরা কখন সচেতন হই বলো তো? যখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে যায়, যখন ডাক্তার বলে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, তখন গিয়ে আমরা ভাবি না এতদিন কেন করিনি, সব ডাক্তাররা তো একই কথা বলছে। এটাই হয়। সুতরাং আরম্ভ করে ফেলো। আর একটা কী অভ্যাস আমাদের খারাপ বলো তো? আমরা না অপরকে খুশি করতে যাই খুব বেশি। এই সদস্য এটা ভালোবাসে, ওই সদস্য ওটা ভালোবাসে, এই করতে গিয়ে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি, অনেক সময়। কিন্তু দেখেছি শেষ পর্যন্ত নিজের জন্য সময় থাকে না। কিন্তু এই স্বভাবটা আমার থেকে যাবে নাকি জানি না, তবে একটু একটু চেষ্টা করছি। আজকে যেমন করেছি দেখো, বরবটি আলু পোস্ত, মাছের ঝাল আর ডাল। ঘুরতে ঘুরতে আমতলায় গেলাম, কটা আম পেড়ে নিয়ে এলাম, সে আম দিয়ে করলাম চাটনি। একটু আমতলায় গিয়ে নিজেকে একটুখানি ফ্রেশ লাগলো, এই সংসারের গণ্ডি থেকে। এই হয়েছে রান্না। আজকের ভিডিওটাতে মানে সত্যি সত্যি যোগব্যায়াম করছি। হ্যাঁ, সত্যি সত্যি প্রাণায়াম করলাম, যোগব্যায়াম করলাম, যেগুলো করি, যেগুলো মানে দরকার, বেসিক, মানে বেসিক যে যোগব্যায়ামগুলো যেগুলো সবাইকার দরকার, সেই জিনিসগুলো আজকে তো ভিডিওর মধ্যে করেছি, ওই জন্য তোমাদেরকে সব দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর একদিন দেখাবো শুধু যোগব্যায়াম, মানে প্রাণায়ামটা, যোগব্যায়ামটা যেগুলো করি, যেগুলো তোমাদেরকে বলেছি। তোমাদের হয়তো অনেকে রাগ হবে যে শ্রাবণী তুমি তো বলেছিলে। অবশ্যই বলবো। আর দেখো, জীবনকে সুন্দর আমাদেরকেই করতে হবে, কেউ সুন্দর করতে আসবে না। কেউ তোমার দুঃখ কেউ বুঝবে না। তুমি যতই বলো এই এটা আমার দুঃখ, ওটা আমার দুঃখ, তোমার সামনে বলবে হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি। আমাদের নিজেদের দুঃখ আমাদের নিজেদেরকেই মেটাতে হবে। হ্যাঁ, আমাদের চাহিদা আর আমাদের দুঃখ কিন্তু দুরকম। চাহিদা কিন্তু মানে সামগ্রিকভাবে হয়, কিন্তু সংসারে সবাইকার যে চাহিদাটা, সেই চাহিদাটা থাকে, কিন্তু নিজের এক একটা দুঃখ থাকে। সেই দুঃখটা থেকে কিন্তু নিজেকেই বেরোতে হবে। এই বেরোবার রাস্তা তোমাকে কেউ বলে দেবে না, এটা কিন্তু নিজেকেই বেরোতে হবে। আর হ্যাঁ, সংকোচ হবে, প্রথমে সংকোচ হবে, তারপরে দেখবে যখন তুমি বেরোবার রাস্তাটা খুঁজছো, যদি সত্যি সত্যি তুমি রাস্তাটা পেতে চাও, একদিন কিন্তু ঈশ্বর তোমাকে রাস্তাটা ঠিক দেখিয়ে দেবে। আর একটা কী জিনিস বলো তো? যে সম্পর্কগুলো হয়তো একদম নিজের কাছাকাছি সম্পর্ক, সেইগুলোর সঙ্গে তো খুনসুটি থাকবেই, সেগুলোর সঙ্গে মানে কি বলবো, ঝগড়া ভালোবাসা থাকবেই। আর যেগুলো তোমার জীবনে কোনো ভ্যালু নেই, যাদের তোমার জীবনে থাকলেও কি না থাকলেও কি, তাদেরকে নিয়ে ভাবনা বন্ধ করে দাও বন্ধুরা। আমি দেখেছি তাদেরকে নিয়ে ভাবতে গিয়ে না জীবনটা অনেকটা বিচ্ছিরি জায়গায় চলে যায়। কোনো দরকার নেই তোমাকে নিয়ে কে কী ভাবছে, এই মানে ভাবনার দায় তাদের, তোমার নয়। তোমার কৈফিয়ত দায় তোমার নয়। নিজেদেরকে ভালো রাখা, নিজের সংসারকে ভালো রাখা, নিজেকে হ্যাঁ স্বার্থপর ভালো রাখার দায়টা কিন্তু আমাদের নিজেদেরকেই নিতে হবে। সুতরাং কে কী বললো, কে কী ভাবলো, একদম সেই সম্পর্কগুলো থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নেবে। আর একটা কী বলো তো, আমরা মানে কি বলবো, খুব সহজে না বলতে পারি না। না বলতে শিখতে হবে। এই না বলতে তুমি যেদিনকে শিখে যাবে, সেদিনকে দেখবে জীবনটা অনেকটা হালকা লাগছে। পারবো না, বলবো না, না যেদিনকে বলতে শিখবে, কেন বলবো, কেন পারবো, এই যে না যেদিনকে বলতে শিখবে, সেদিনকে দেখবে জীবনটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে। তাই জীবনে কতগুলো অভ্যাস না নিজেদেরকেই তৈরি করতে হয়, কেউ তৈরি করে দেয় না। আর শরীরের কথা বলছো, তোমার যখন শরীর খারাপ হবে, তখন মানে কি বলবো, তোমাকে জ্ঞান দেওয়ার লোক কত যে তোমার, মানে টাইফয়েডটা নিইনি, কত যে তোমার জুটবে জ্ঞান দেওয়ার লোক, মানে কি বলবো তোমাকে, মানে এই করো সেই করো ওই করো, তোমার নিজেদের লোকেরাই। কিন্তু তারাই ভাবে না যে এই মানুষটা দিনের পর দিন পরিষেবা দিয়ে যাচ্ছে, এই শরীর খারাপ তো হতেই পারে। সুতরাং বি স্ট্রং,
তুমি যখন স্ট্রং হয়ে যাবে একদম ফিজিক্যালি মেন্টালি, তখন নিজের লোকেরাই তখন ভাববে, হ্যাঁ মানে একটা কথা বলার আগে 5 বার ভাববে। কিন্তু আমরা হতে পারি না, ওইখানেই তো আমরা উইক। কখনো মেন্টালি উইক হয়ে পড়ি, কখনো ফিজিক্যালি উইক হয়ে পড়ি। তাই কেন মেন্টালি উইকনেস থেকে কিভাবে বেরোবো, ফিজিক্যালি উইকনেস থেকে কিভাবে বেরোবো, এরও রাস্তা আছে, খুঁজলেই পাওয়া যাবে। একটু একটু করে খুঁজে একটু একটু করে নিজেকে তৈরি করা, হঠাৎ করে তৈরি হবে না, কিন্তু একটু 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 করে ভাঙন শুরু হবে, এবং সেই ভাঙনটা হবে অনেক বড়। সেটা মেন্টালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে। সুতরাং তোমাদের বললাম না, 26 পরেই আমি কিছু কিছু জার্নি আরম্ভ করেছি। তার মধ্যে জার্নি হচ্ছে দুটো মেন জার্নি হচ্ছে, সংসার তো থাকবেই, আমিও থাকবো তার সঙ্গে। আমাকে ভালো রাখার দায়িত্ব আমার নিজের, কেউ নেবে না। কুচুমটা এখন বোর্ড দিয়ে দিল একটা, সুতরাং একটু হালকা হয়ে গেলাম। তাই মাস 2 আগে থেকে আমি আরম্ভ করে দিয়েছি, বুঝলে। তারপরে দেখা যাক, সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ, ভগবানের কাছে কামনা করব যে যেগুলো আরও ভাবছি সেগুলো যেন করতে পারি। তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।